পৃথিবীর চরম সত্যিগুলোর একটি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম মানুষকে গড়ে তোলে পরিশ্রমী মানুষকেও মহান সৃষ্টিকর্তা পছন্দ করে। আর কথাগুলোর প্রত্যক্ষ উদাহরণ বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। এই কঠোর পরিশ্রমী ক্রিকেটারের গল্প আপনার জীবনেও অনুপ্রেরণা হতে পারে। রিয়াদ মানেই যোদ্ধা, যার ফিরে আসার গল্প আপনাকে বারবার অনুপ্রেরণা যোগাবে। রিয়াদ মানেই প্রতিবন্ধকতা, আর সেই প্রতিবন্ধকতা জয় করে কাব্য লেখা। রিয়াদের বারবার এভাবে ফিরে আসার গল্প শোনাবো প্রতিবেদনে। সালটা 2021। সেই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশকে নিয়ে কত আশায় না ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। বিশ্বকাপের আগেই বাংলাদেশের সবথেকে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ক্রিক ইনফো বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশের মাহমুদুল্লাহর মতোই একজন অধিনায়ক থাকা বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু মাঠের ক্রিকেটে দেখা গেছে ভিন্ন চিত্র। 8 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছিল বাংলাদেশ, তাও আবার ওমানের মতো দলের কাছে। সেবারে বিশ্বকাপের পরেই রিয়াদকে নিয়েই অনেক প্রশ্ন উঠেছিল, অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু সবকিছু একসাথে নীরবে সয়ে গেছেন সাইলেন্ট কিলার। এরপরে 2022 বিশ্বকাপের আগেও একই দশা। প্রথমে অধিনায়কত্ব হারাতে হলো, এরপরে দল থেকে বাদ পড়তে হয়েছে। এবং কি সেই সময় অনেকেই বলেছিলেন রিয়াদকে অবসর নিতে, কিন্তু সেবারও তিনি দল থেকে বাদ পড়েই চুপ করেছিলেন। সে সময় হয়তো মনে মনে এতটুকু তিনি ভেবে রেখেছিলেন, কঠিন পরিশ্রম করে ব্যাট হাতে নিজেকে ফিরে এসে জবাব দিবেন। 2023 বিশ্বকাপের পূর্বেও যখন দল থেকে তাকে নিয়ে সেটে ফেলার একই কাণ্ড হচ্ছিল, এবং কি 2023 এশিয়া কাপে তো বয়সের অজুহাত এবং বিশ্রাম নাটকীয়তা দিয়ে রিয়াদকে এশিয়া কাপ থেকে সেটে ফেলা হয়েছে। এরপরে বিশ্বকাপের স্কোর ঘোষণার সময়ও রিয়াদকে নিয়ে কানা ঘোষা কম হয়নি, কিন্তু সেই রিয়াদেই ভারতীয় অনুষ্ঠিত বিশ্বকাপের বাংলাদেশের ব্যাট হাতে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। ব্যাট হাতে তিনি নিজেকে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের এক নির্ভরযোগ্য নাম। মিরপুরের তক্ত রোদে একাকী ঘাম নিয়ে একের পর এক পরিশ্রম করে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ফিরে আসার গল্প হয়তো সবারই জানা, কিন্তু আজকের মাহমুদুল্লাহ হওয়া এতটাও সহজ ছিল না। একের পর এক কঠিন পরিশ্রম করে 38 বছর বয়সী রিয়াদ নিজেকে গড়ে তোলেন কঠিন পরিশ্রমী সফলতার চাবিকাঠি, সেটিরই আরো একবার প্রমাণ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের ফিরে আসার গল্পই হয়তো অনেকের জীবনের অনুপ্রেরণা যোগাবে। যেখানে ব্যর্থতা, সেখানে শুরু করা যায়।